আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পোসালিক লোশন নিয়ে। এটি একটি টপিক্যাল স্ক্যাল্প লোশন যার মধ্যে রয়েছে বিটামিথাসন, ডাইপ্রোপায়ানেট এবং স্যালিসাইলিক অ্যাসিড। কোপোদাযুক্ত এবং আঁশযুক্ত কিছু ত্বকের সমস্যা যেমন একজিমা ও খুশকি বা সোরাইসিয়াসের চিকিৎসার পরামর্শে এটি ব্যবহার করা হয়। পোসালিক কি, এতে কি রয়েছে, কোন সমস্যায় ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করতে হয়, কারা ব্যবহার করতে পারবেন না এবং কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, আজকের ভিডিওতে সহজ ভাষায় সবকিছু জানব। পোসালিক লোশনের প্রধান দুটি উপাদান হলো বিটামিথাসন ডাইপ্রোপায়োনেট 0.05% এবং স্যালিসাইলিক অ্যাসিড 2%। বিটামিথাসন ডাইপ্রোপায়োনেট একটি কিটোকোস্টেরয়েড যা ত্বকের প্রদাহ, লাল ভাব ও চুলকানি কমাতে সাহায্য করে। অন্যদিকে স্যালিসাইলিক অ্যাসিড মৃত ও অতিরিক্ত শক্ত স্তরকে দূর করতে সাহায্য করে, ফলে বিটামিথাসন ত্বকের ভেতরে সহজে পৌঁছাতে পারে। ব্যবহার: পোসালিক লোশন মূলত সূক্ষ্ম ও আঁশযুক্ত ত্বকের রোগ যেমন একজিমা, খুশকি এবং সোরাইসিয়াসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিশেষ করে যেখানে ত্বকের উপর অতিরিক্ত শক্ত বা মোটা আঁশের স্তর তৈরি হয়, সেখানে স্যালিসাইলিক অ্যাসিড সেই স্তর কমাতে সাহায্য করে এবং কর্টিকোস্টেরয়েড কার্যকারিতা সহায়তা করে। কিভাবে ব্যবহার করতে হয়? পোসালিক লোশন যেহেতু স্ক্যাল্পে বা আক্রান্ত ত্বকের নির্দিষ্ট স্থানে ব্যবহারের লোশন, তাই চিকিৎসকের নির্দেশ অনুযায়ী আক্রান্ত স্থানে প্রয়োজনীয় পরিমাণ লোশন লাগিয়ে হালকাভাবে ও ভালোভাবে ম্যাসাজ করতে হয়। প্রস্তুতকারকদের তথ্য অনুযায়ী সাধারণত ব্যবহারের ফ্রিকোয়েন্সি হলো সকাল ও রাতে, অর্থাৎ দিনে 2 বার। তবে আপনার জন্য কতদিন ব্যবহার করতে হবে এবং কোন স্তরে ব্যবহার করতে হবে তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত। চোখের আশেপাশে কাটা বা ক্ষত স্থানে এটি ব্যবহার করা উচিত নয়। কারা ব্যবহার করতে পারবেন? যাদের সূক্ষ্ম প্রদাহযুক্ত ও আঁশযুক্ত খুশকি বা ত্বকের সমস্যা রয়েছে এবং চিকিৎসক পোসালিক ব্যবহারের পরামর্শ দিয়েছেন, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হতে পারে। তবে বিশেষ করে একজিমা, খুশকি বা সোরিয়াসিসের মতো সমস্যায় চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা হয়। তবে মাথা বা শরীর চুলকানি হলেই নিজের ইচ্ছায় এই লোশন ব্যবহার করা ঠিক নয়, কারণ সব ধরনের চুলকানি বা খুশকি একই কারণে হয় না। কারা ব্যবহার করবেন না? যাদের বিটামিথাসন, স্যালিসাইলিক অ্যাসিড বা ওষুধটির কোনো উপাদানে অ্যালার্জি রয়েছে, তাদের এটি ব্যবহার করা উচিত নয়। এছাড়াও ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল বা ভাইরাসজনিত ত্বকের সংক্রমণে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয়। চোখের ভেতর বা আশেপাশে ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া: পোসালিক ব্যবহারে কিছু মানুষের জ্বালা পোড়া, চুলকানি, ত্বকে জ্বালা, সূক্ষ্মতা, ত্বকের রং হালকা হয়ে যাওয়া এবং অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস হতে পারে। দীর্ঘদিন বা অতিরিক্ত ব্যবহার করলে টপিক্যাল স্টেরয়েডের কারণে আরও কিছু সমস্যা হতে পারে। অস্বাভাবিক জ্বালা, র্যাশ বা সমস্যা বেড়ে গেলে ব্যবহার করা বন্ধ করে দিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সতর্কতা: পোসালিকের মধ্যে স্টেরয়েড রয়েছে, তাই এটিকে সাধারণ খুশকির লোশন মনে করে দীর্ঘদিন নিজের ইচ্ছায় ব্যবহার করা উচিত নয়। ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণের উপর ব্যবহার করলে সমস্যা আরও খারাপ হতে পারে। কাটা বা ক্ষতযুক্ত ত্বকে স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত এই লোশন ব্যবহার করা উচিত নয়। দীর্ঘদিন একটানা ব্যবহার এড়ানো উচিত। এবার আসি বাজার মূল্যে। বর্তমানে বাংলাদেশের তালিকাভুক্ত অনুযায়ী পোসালিক 0.05% প্লাস 2% স্ক্যাল্প লোশনের 25 মিলি কন্টেইনারের দাম 150 টাকা 45 পয়সা। ফার্মেসি বা বিক্রেতার ডিসকাউন্টের কারণে প্রকৃত বিক্রয় মূল্য কিছুটা কম বেশি হতে পারে। পোসালিক হলো বিটামিথাসন ডাইপ্রোপায়ানেট ও স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত একটি স্ক্যাল্প লোশন যা সূক্ষ্ম খুশকি বা প্রদাহযুক্ত ও আঁশযুক্ত কিছু ত্বকের সমস্যায় ব্যবহার করা হয়। এতে স্টেরয়েড থাকায় নিজের ইচ্ছায় দীর্ঘদিন ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।